ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করেছি। তোমাদের পূর্বপুরুষদের উপরেও যেমনিভাবে এই রমজান মাসের মতো তোমরা যেইভাবে রোজা রাখো তোমাদের মতো তাদের উপরেও বিধান ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া সম্পর্কে আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি, আলোচনা বলে থাকি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়া সম্পর্কে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব না দিয়ে তিনি উল্টো প্রশ্ন করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন? প্রশ্ন করলেন, আপনি যদি কোনো কাঁটাযুক্ত পথের মধ্যে হাঁটেন তখন আপনি কিভাবে হাঁটেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এত সতর্কর মধ্য দিয়ে পথ অতিক্রম করব, পথ অতিক্রম করি যেমন করে কোনো কারণে, কোনো ভুলবশতর কারণে আমার পায়ের মধ্যে একটা কাঁটার আক্রমণ না হয়, কাঁটার আঘাত না হয়। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ পুলিশের ভয়ের জন্য নয়, দারোয়ার ভয়ের জন্য নয়, শিক্ষকের ভয়ের জন্য নয়, নেতার ভয়ের জন্য নয়, যে কোনো সময় যেই কোনো জায়গায় প্রত্যেকটা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوم من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله متقاسم كل ناس شارب قبر بيت كل ناس داخل بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শাবান মাসের তৃতীয় জুমা চলতেছে রমজানের মাঝখানে আর এক জুমা বাকি এই মাস হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস এই মাসে আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য কল্যাণকর সময় ঘোষণা করেন মাউতের তালিকার বিষয়ে এই মাসেই সিদ্ধান্ত হয়ে যায় সামনের এক বছরে কারা দুনিয়া থেকে বিদায় নেবেন কারা বাঁচবেন এর সমাধান শাবান মাসেই হয়ে যায় যে যাই বলুক না কেন যে লোকটা এভাবে করলে মারা যাইতো না আরেকটু আগে ডাক্তার আসলে মারা যাইতো না এগুলো আমাদের মনের আকাঙ্ক্ষা মনের একটু সান্ত্বনা স্বরূপ বাস্তব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যতদিন তার জমিনে হায়াত বাজেট থাকে এর বাহিরে এক সেকেন্ড তো দূরের কথা এক চোখের পলকও সামনে সময় সুযোগ নাই এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই মাসেই মালাকুল মাউতের তালিকা হাতে পৌঁছে দেওয়া হয় আগামী এক বছর আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে যদি মালাকুল মাউতের হাতে আমাদের তালিকা আগামী এক বছরের মধ্যে পৌঁছে যায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে নেক হায়াতের মাধ্যমে দিন কাটাইয়া খাঁটি আল্লাহর বান্দা হইয়া তারপরে মৃত্যুদান করেন আমিন
রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দাবান্দির উপরে দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস যখন নিকটে চলে আসেন তখন আমাদের দেশের মধ্যেও রমজান মাসকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানারে রমজান মাস সাফল্য হওয়ার জন্য, রমজান মাস শান্তি হওয়ার জন্য তারা আহলান সাহলান মাহে রমাদান, রমজানকে স্বাগতম জানিয়ে মিছিল করেন। বিভিন্নভাবে রমজানকে স্বাগতম জানানোর চেষ্টা করা হয়। সাহাবায়ে কেরাম রমজান মাস যখন নিকটে আসতেন তখন তারা যাদের উপরে জাকাত ফরজ তারা আগে ভাগে জাকাত দিয়ে দিতেন। আগে ভাগে জাকাত কি করতেন? দিয়ে দিতেন। এই জন্য দিতেন যাতে করে জাকাত খাওয়ার প্রাপ্য যারা, তারা রমজান মাসে যেন রোজা রাখতে কষ্ট না হয়, রমজান মাসে যেন তাদের খাবারের ব্যবস্থা করতে কষ্ট না হয়। এটা করতেন মানবিক বিষয়ে। আবার দেখে দেখে যাদের অর্থনৈতিক সংকট, গরিবের মধ্যে পড়ে, তাদেরকে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেন। এই মাসে বেশি বেশি করে করতেন, রমজানে যেন তারা কষ্ট না পায়। যারা নিজস্ব কর্মচারীর কাজ নির্দিষ্টভাবে করা হয়, এই কর্মচারীর কাজকে রমজানের আগে অনেকটা গুছিয়ে নিতেন যাতে করে রমজান মাসে কাজের চাপ কম হয়, রমজান মাসে সে অন্ততপক্ষে শান্তিতে দিন কাটাতে পারে। এজন্য কাজকে কি করতেন? এই মাসে অনেকটা গুছিয়ে নিতেন। ব্যবসায়িকরা রমজান মাসের জন্য অফার করে দিতেন, রমজান মাসের জন্য মালের দাম কমিয়ে দিতেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষ যেন ইবাদত করতে সমস্যা না হয়, খাবারের ব্যবস্থা করতে কষ্ট না হয়। এজন্য রমজানের পূর্বে যেই দাম থাকতো, রমজানের নিকট যখন চলে আসতো তখন দাম কিছু কমিয়ে দিতেন। আর আমরা, আমাদের দেশের মানুষ তার সম্পূর্ণ বিপরীত। কি বলেন, ঠিক কিনা? রমজান মাস যখন যত গনিয়ে আসে ততই মালের সিন্ডিকেট বাড়িয়ে দেয়, ততই মালকে গোপন করে নেয়, যাতে করে রমজানে তো মানুষ বাধ্যতামূলক কিনতেই হবে, এই ধারণা রেখে সিন্ডিকেট করে মানুষের উপরে জুলুম করা হয়। কি বলেন? অনেক সময় দেখবেন রমজান আসলে বিভিন্ন বস্তুর দাম বেড়ে যায়, এর আগে স্বাভাবিক থাকে, রমজান আসলে বেড়ে যায়। হাদিসের ভাষ্য অনুযায়ী সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টিকোণ থেকে আমরা পরিবর্তন ভিন্ন। আল্লাহ তাআলা রমজান মাস দান করেছেন বন্দাবান্দিকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, রোজার মাধ্যমে তাকওয়া হাসিলের জন্য। ওই তাকওয়ার মাসেও মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ সিন্ডিকেট করে, মানুষ মাল ঠিকমতো দিতে চায় না। এভাবেই দিন যত যাবে তত জাহালাত বেড়ে যাবে, তত মানুষের আমল থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ যে কোনো মানুষ যখন তার চাহিদা মোতাবেক না পাবে তখন সে চাহিদার কারণে তার মন মানসিকতার পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন গনিয়ে আসতেন তখন সাহাবায়ে কেরামদেরকে এই যে বিষয়গুলো বলেছি, সদকা দিয়ে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত আদায় করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ব্যবসায়ীদেরকে আল্লাহর রাসূল নির্দেশ দিতেন। তবে কাহার উপরে জুলুম করতেন না, যে তোমরা এই ইহসানের মাসে, এই দয়ার মাসে, রহমতের মাসে মানুষের মাঝে এমনভাবে দাঁড়াও যাতে করে মানুষ কষ্ট না পায়, মানুষ কোনো খাদ্য কিনতে তাদের জন্য সমস্যা না হয়। এজন্য তারা কি করতেন? মধ্যম পন্থা অবলম্বন করতেন, মালের দাম কমিয়ে দিতেন। আর তার বিপরীত হচ্ছে আমরা। আল্লাহ তাআলা যারা এমনটা করে, জুলুমের মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে টেনশনের মধ্যে ফেলায়, তাদের দিলের পরিবর্তন করে দেন। সকলে বলুন আমিন। তারাও যেন
মানবিক কাজে, তারাও যেন রমজানের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারে। এই যে নৈকট্য হাসিলের জন্য আল্লাহর রাসূল যেই কথাগুলো বলেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরজা বৃদ্ধি হয়ে যায়, বরকতের দরজা বৃদ্ধি হয়ে যায়। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সম্মানার্থে যেই সাহাবায়ে কেরাম নিজের অবস্থানকে নিজে সুন্দর করে গুছিয়ে নিতেন, মানুষের উপরে জুলুম করতেন না, মানুষের বোঝাকে কমিয়ে দিতেন, মানুষের জন্য নিজের মালকে নিজে কিছু ছেড়ে দিয়ে হলো মানুষের পাশে দাঁড়াতেন। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যে চারজন লোক আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবেন, তারাই হবে এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য যারা ব্যবসায়িক, তারাও সচেতন হতে হবে, তারাও সাবধান হতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য রাসূলের আদর্শিকের কথার দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে সিয়াম সাধনার মাস। এই রমজান পৃথিবীর জমিনের সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে রোজা শুরু হয়েছিল। রোজা কখন থেকে শুরু হয়েছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কিন্তু নির্দিষ্ট আমরা যেভাবে এক মাস রোজা রাখি, 30 দিনের জন্য রাখি, তখন নির্দিষ্ট 30 দিন ছিল না। আদম আলাইহিস সালাম প্রতি মাসের 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। এটা তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধ্যতামূলক ছিল। তাহলে 3 × 34 বছরে তিনি 34টা রোজা রাখতেন, এক মাসের বেশি। এভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তিনি রোজা রাখতেন শুধু 2টা দিন, বছরে রোজা বন্ধ রাখতেন। কয় দিন? 2 দিন, 1 শাওয়াল, 10ই জিলহজ। যেই 2 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের খুশির দিন ঘোষণা করা হয়েছে। এই 2টা দিন বিলে বাকি 12 মাস একাধারে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এছাড়া পয়গম্বরদের মধ্যে এমন কোনো নবী বাদ নেই যেই নবী রোজা রাখতেন না। প্রত্যেক নবী তাদের নিয়ম অনুযায়ী, তাদের উপরে আল্লাহ তাআলার যেই বিধান নির্দিষ্ট ছিল, ওই বিধান মোতাবেক, ওই নির্দিষ্ট সময় মোতাবেক তারা আল্লাহর রাজামন্দির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি করা হয়েছে? ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের কথা বলেছেন? কারণ মানুষ নামাজ পড়ে, মানুষ দান করে, মানুষ হজ করে, মানুষ সাদকা করে, মানুষ একজনের উপকার করে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষের দিলের মধ্যে এমন আকাঙ্ক্ষা আসাটাই স্বাভাবিক যে অন্ততপক্ষে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে কি বলবে? হজ করনেওয়ালা বলবে, মানুষ আমাকে সদকা দেনেওয়ালা বলবে। বিভিন্ন ধরনের মন মানসিকতা অন্তরের মধ্যে আসাটাই স্বাভাবিক। কি বলেন? আর রমজান মাসের রোজা এমন একটি বিধান, যেই বিধানটা ধনী গরিব, মধ্যবিত্ত, গরিব মিসকিন সকলের উপরে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন যে এমন কোনো মানুষ নাই যে আমাকে কেউ একজন রোজাদার বলবে। অন্যজনের জন্য, অন্য কাউকে খুশি করার জন্য কেউ দীর্ঘ সময় উপবাস থাকে না। কেউ যদি থাকে তাহলে তাকে জ্ঞানহীন বলা হয়। কেন বলা হয়? কারণ কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য, কোনো মানুষ মানুষের উপরে রাগ করে, হ্যাঁ, নিজে উপবাস থেকে নিজের রুহুকে কষ্ট দিয়ে সে আল্লাহর বিধান অমান্য করে। এজন্য বলা হয়েছে যেই ব্যক্তি উপবাস থাকবে, যেই ব্যক্তি রোজা রাখবে, সে দুনিয়ার কাউকে দেখানোর জন্য উপবাস থাকবে না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য সে রোজা রাখবে না। সে একমাত্র একজনকে দেখানোর জন্য, একজনকে খুশি করার জন্য রোজা রাখবে। তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করেছি। তোমাদের পূর্বপুরুষদের উপরেও যেমনিভাবে এই রমজান মাসের মতো তোমরা যেইভাবে রোজা রাখো তোমাদের মতো তাদের উপরেও বিধান ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া সম্পর্কে আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি, আলোচনা বলে থাকি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়া সম্পর্কে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব না দিয়ে তিনি উল্টো প্রশ্ন করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন? প্রশ্ন করলেন, আপনি যদি কোনো কাঁটাযুক্ত পথের মধ্যে হাঁটেন তখন আপনি কিভাবে হাঁটেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এত সতর্কর মধ্য দিয়ে পথ অতিক্রম করব, পথ অতিক্রম করি যেমন করে কোনো কারণে, কোনো ভুলবশতর কারণে আমার পায়ের মধ্যে একটা কাঁটার আক্রমণ না হয়, কাঁটার আঘাত না হয়। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ পুলিশের ভয়ের জন্য নয়, দারোয়ার ভয়ের জন্য নয়, শিক্ষকের ভয়ের জন্য নয়, নেতার ভয়ের জন্য নয়, যে কোনো সময় যেই কোনো জায়গায় প্রত্যেকটা পথকে সতর্কর সাথে অতিক্রম করবে, নিজের জীবনের সময়কে এমন সতর্কর মাধ্যমে পরিচালনা করবে যেই সতর্ক একজনের উপরে থাকবে যে দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক চপর দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ মরুভূমির মধ্যে তিনি ক্ষুধার্ত অবস্থায় হয়ে গেলেন। দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি লালন পালন করে। এই মরুভূমির মধ্যে অনেকগুলো রাখাল যখন দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়ে বলতেছেন, ও রাখাল, এতগুলো রাখালের মধ্য থেকে যে কোনো একটা রাখাল থেকে আমাকে সামান্য একটু দুধ দুয়ে দাও, আমার অনেক তৃষ্ণা হয়েছে, অনেক ক্ষুধা লেগেছে, আমি একটু তৃষ্ণিত হব, বিনিময় তোমাকে কিছু মুদ্রা দিব। রাখাল তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, এই বকরিগুলো আমার নয়, এগুলোর নির্দিষ্ট একজন মালিক আছে, আমার দায়িত্ব হলো এগুলোকে কি করা? লালন পালন করা, এগুলোকে দেখভাল করার দায়িত্ব, এখান থেকে দুধ দেওয়ার দায়িত্ব আমার নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটা রাখাল হইয়া দিলের মধ্যে কেমন জানি তাকওয়ার ভাব দেখা যায়, তাকওয়ার গ্রাম দেখা যায়। তখন তিনি চিন্তা করলেন, তাকে আরেকটু পরীক্ষা করে দেখি। তখন রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল রে, এখানে তো কেউ নাই, আর তোমার মালিকও তো দেখে না। রাখাল, তোমার মালিক তো জানে না মালিকের কয়টা বকরি এখানে আছে, অতএব তুমি একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমিও নিজেও উপকৃত হব, তুমিও উপকৃত হবা। তখন রাখাল বলতেছে, হে আল্লাহর বান্দা, হাদা ফাইনাল্লাহ, যদিও দুনিয়ার জমিনের মালিক না দেখেন, যিনি তোমাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তিনি কি ঘুমিয়ে আছেন নাকি? তিনি তো সব দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখের পানি পালাইয়া দিলেন, আর রাখালকে উদ্দেশ্য করে বললেন, ও রাখাল, আমার উদ্দেশ্য দুধ খাওয়া নয়, আমি প্রথমে যদিও দুধ খাওয়ার জন্য তোমাকে ইচ্ছা মতোই বলেছিলাম, পরবর্তীতে যখন তুমি বলেছিলে এগুলোর মালিক তুমি নয়, আমি তোমার অন্তরের মধ্যে তাকওয়ার জ্ঞান পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার জ্ঞান পাওয়ার কারণে আমি তোমাকে আরেকটু কথা বাড়িয়ে নিয়ে দেখলাম তোমার তাকওয়া কেমন মজবুত, দেখলাম তোমার মধ্যে যেই পরিমাণ তাকওয়া রয়েছে, এই পরিমাণ তাকওয়া অনেকের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ তাআলা যখন বলেছেন তাকওয়ার মাধ্যমে যেই বান্দা বান্দী জীবন যাপন করবে, ওই বান্দা বান্দির জীবনের অনেকগুলো ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা
يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার মাধ্যমে জীবন যাপন করবে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ তাআলা তাদের জন্য সব সময় উত্তম ফয়সালা করে থাকেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরার মধ্যে সব সময় আল্লাহ তাআলা তাদেরকে উত্তম চোখে দেখেন রহমতের চোখে দেখেন উত্তম ফয়সালার মাধ্যমে তাকে শান্তি দান করেন সুবহানাল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম এই তাকওয়ার মাধ্যমে চলার কারণে চলার মধ্য দিয়ে তার যেই ধরনের ভুল ত্রুটি হয়ে যায় অন্যায় হয়ে যায় এই অন্যায়গুলোকে আল্লাহ তাআলা তাকওয়ার কারণে তার শরীর থেকে আলাদা করেন সুবহানাল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম আল্লাহ তাআলার কুদরতি নজরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা আল্লাহ অতি দয়ালু অতি ক্ষমাশীল আর কেউই নাই আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন অতএব এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা শাবান মাসের ব্যাপারে বলেছেন পুরোটা শাবান মাস তোমরা রমজানের প্রস্তুতি নাও শুধু একদিকে নিলে হবে না ব্যবসায়িক ক্ষেত্রে যেভাবে নিতে হবে কর্মচারীর ক্ষেত্রে নিতে হবে মানবিক ক্ষেত্রে নিতে হবে গরিব অসহায়দের মাঝে দাঁড়ানোর ক্ষেত্রে নিতে হবে যাকাতের ক্ষেত্রে নিতে হবে প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন শাবান মাসে নিয়ে নাও যাতে করে রমজানে জামে না পড়ো রমজানে ইবাদতের জন্য তোমার কষ্ট না হয় কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই রমজান সীমিত সময়ের জন্য আইয়ামাম মা'দুদাত দীর্ঘ সময়ের জন্য নয় হাতে গোনা কয়েকদিন এই আসছে গুনতে 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 শেষ ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর দুই ব্যক্তির কথা বলেছেন ফামান কানা মিনকুম মারিদা যারা অসুস্থ থাকবে আও আলা সাফার যারা সফরে থাকবে অসুস্থ এবং সফরে থাকা অবস্থায় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওই মুহূর্তে যদি তারা রমজান মাস পাওয়ার কারণে তাদের সমস্যা হয় অসুস্থতা এমন অসুস্থ যে অসুস্থর কারণে সে রোজা রাখাটা তার জন্য কষ্টকর হবে যে মুসাফির এমন জায়গার মধ্যে সে চলাফেরা করতেছে যেখানে তার চলাফেরাটা কষ্টকর হবে আল্লাহ তাআলা বলেছেন আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর পরবর্তীতে ইদ্দত পালন করতে হবে না তো না হয় কি হবে সে গুনাহগার হবে আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুম তাআমু মিসকিন পরে বলেছেন কেউ যদি রোজা কষ্ট কারণে না রাখে তাহলে সে একজন গরিবকে ইদ্দত দিবে রোজা রাখার জন্য যেই পরিমাণ লাগবে ওই পরিমাণ দিবে এই আয়াত নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে বিভিন্নভাবে তখন এমন বিধান ছিল না যার কষ্ট হতো সে রোজা রাখতো না যার কষ্ট হতো সে একজনকে দিয়ে দিতেন হয়ে যাইতো পরবর্তী আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের মাঝে এই মাস আসবে তখন সাবালক থেকে শুরু করে অর্থাৎ 15 বছরের পর থেকে শুরু করে যেই কোনো ব্যক্তির উপরে এই মাসে রোজা রাখা ফরজ সুবহানাল্লাহ বলেন শুধু ফরজ নয় ফরজে আইন অনেক সময় বাবা রোজা রাখে সন্তান বয়স হয়ে গেছে 12-15-20 বছর পার হয়ে গেছে অনেক আবেগে বলে এখনো ছোট মানুষ রোজা রাখতে পারবে না রোজা রাখলে শুকিয়ে যাবে এই কথা বলার কারণে সে নিজেও অপরাধী হবে এজন্য কখনো কোনো সন্তানকে কোনো আত্মীয় স্বজনকে রোজা না রাখার জন্য না বলাই উচিত কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতারা ইয়াওমিন মিন রমাদান আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা রোজা ছেড়ে দেয় রমজান মাসে একটা রোজা কি করে ছেড়ে দেয় মিন গায়রি রুখসাতি ওয়ালা মারাদ ওই যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই ব্যক্তির কথা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার অসুস্থ ব্যক্তি এবং সফরকারী ব্যক্তি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মিন গায়রি রুখসাতি ওয়ালা মারাদ সফরকারী ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি ছাড়া
যদি কেউ রোজা ভঙ্গ করে মিন গায়রি রুখসাতি ওয়ালা মারাদ লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। আল্লাহ রাসূল বলেন এই একটা রোজা এই দুইটা কারণ ব্যতিক্রম ছাড়া, দুইটা কারণ ব্যতীত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আজীবন যদি সে রোজা রাখে এই একটা রোজার হক সে আদায় করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য সেই মাস, সেই রহমতের মাস আমাদের সামনে আসতেছে। আমরা ইনশাআল্লাহ রমজানের রোজা রাখার জন্য এখন থেকে নিয়ত করতে পারিনি ইনশাআল্লাহ। শুধু আমি একা রোজা থাকলে হবে না, আমার পার্শ্ববর্তী যারা রোজা রাখে না, রমজান মাসকে অহেতুকভাবে পার করার চেষ্টা করে, তাদের ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি রোজাদার ছিলা, তোমার পার্শ্ববর্তী রোজা রাখে নাই, তুমি কি করছো? তুমি তাদেরকে রোজা রাখার জন্য কি বিধান করেছ, কিভাবে চেষ্টা করেছ? এজন্য আল্লাহ তাআলার এই তাকওয়ার মাসে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, যেই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের উপরে কি করে দেন? উত্তম ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমরা আরেকটু কথা বলবো, সে কথা হলো বর্তমানে আমাদের অনেকের প্রশ্ন জাগে, অনেকের অনেক কথা আসে মনের মধ্যে যে দেশের মধ্যে নির্বাচন আসতেছে, মানুষ ভোট দিবে, যুব উপযোগী কিছু কথা তো আমাদেরকে বলার দরকার মনে করেন, অনেকেই বলে থাকেন। কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজের জন্য কাজ করবে সে ওই ভালো কাজ করার জন্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি কোনো নেক কাজের জন্য সমর্থন করবে, নেক কাজের জন্য সহযোগিতা করবে, যেই ব্যক্তি নেক কাজ করবে সে ওই নেক কাজ করার মতন সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে বলেন, যেই ব্যক্তি কোনো মন্দ কাজের জন্য সহযোগিতা করবে সে ওই মন্দ কাজ করার যেই পরিমাণ অপরাধ রয়েছে ওই পরিমাণ অপরাধ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির হতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। একটি ঘটনা আমরা সকলেই জানি, তিনি নিজেকে এমন একজন জাতির দায়িত্ববান মনে করেছেন। রাতের বেলা দিনের বেলা তিনি রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যাইতেন তিনি গোপনে 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 সারা দেশের মধ্যে হাঁটতেন আর খবর নিতেন কার কি অবস্থা। কোনো মানুষ কি খাবার বন্টনের কারণে কষ্ট পায়, এই দৃশ্য দেখার জন্য তিনি আরবের জমিনের বিভিন্ন দিকে কি করতেন? হাঁটতেন। এক জায়গায় তিনি এক নারীকে দেখলেন, যেই নারী তার সন্তানকে খাবার দিতে পারতেছে না, অনেক কষ্ট করতেছেন, সন্তানরা মায়ের কাছে কান্না করে, আম্মা আমাদেরকে খাবার দাও। মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করবেন? খাবারের তো কোনো ব্যবস্থা ছিল না, কিছু পাথরকে পানির মধ্যে লাড়াচাড়া করতেছেন। ওইদিকে সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান। এমন সময় মহিলা চোখের পানি ফালাইয়া এক পর্যায়ে বলে উঠলেন, আহারে আমাদের কপাল এত খারাপ, এই দেশের বাদশা যদি, এই দেশের ন্যায় পরায়ণ যদি খলিফা ওমর না হইয়া অন্য কেউ হইতেন তাহলে মনে হয় আমাদের কপাল এত খারাপ হতো না। যেই সময় এই কথাটা বলেছেন ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একেবারে ঘরের নিকটে আসলেন। তিনি নিজ কানে শুনতে পারলেন এই কথা এবং দৃশ্যটা নিজ চোখে দেখলেন। সন্তানরা খাবারের জন্য কান্না করে করে সময় কাটায়। তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে নিজের হাতে করে নিজের মাথায় করে বস্তা নেওয়ার চেষ্টা করে। তার একজন খাদেম ছিলেন, তার নাম হলো আসলাম। আসলাম বলতেছে, ও ন্যায় পরায়ণ, এই দায়িত্ব হলো বস্তা মাথায় নেওয়ার দায়িত্ব আমার, এটা তো আপনার নেওয়ার দায়িত্ব না, অতএব আপনি আমার মাথায় উঠাইয়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। আমি রাষ্ট্রের দায়িত্ব থাকাকালীন সময় কেন আমার দেশের মধ্যে একজন মানুষ কাবাবের অভাবন্টনে সময় পার করেছে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। অতএব আমাকে মাফ করো, বাচ্চাটা আমার মাথায় উঠাইয়া দাও। অনেক লম্বা ইতিহাস। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে নিজ হাতে রান্না করে মহিলাকে খাওয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে তিনি বললেন, আগামীকাল অমুক সময় লোক সমাগম হবে, সেখানে তুমি হাজির হবা। এবার আগামীকাল যখন হয়েছিল সময় মতো মহিলা সেখানে গেলেন। মহিলা তো চিনতে পারলেন না এই লোকটাকে। তখন তিনি ওখানে গিয়ে দেখতেছেন গতকালকে রাত্রে যেই ব্যক্তি নিজের মাথায় করে বস্তা এনে আমার বাড়ির মধ্যে আসছে, নিজের হাতে করে বানাই আমাকে খাওয়াইছে, সেই লোক আজকে এই গণমানুষের মাঝে প্রধান আসনের মধ্যে বসা। মহিলার দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেল। মহিলা
চিন্তা করলো, আমি যে গতকালকে রাত্রে একটা কথা বললাম, এই দেশের ন্যায়পরায়ণ বাদশাহ যদি খলিফা ওমর না হইয়া অন্য কেউ হইতো তাহলে আমার সময়টা তো কষ্টের হতো না, আমার চোখের সামনে আমার বাচ্চারা কষ্ট পাওয়া লাগতো না। মনে হয় ওমর এই কথাটা শোনার কারণে কষ্ট পাইয়া খাবার দিছে ঠিক, কিন্তু আজকে আমাকে এই জনসম্মুখে উপস্থিত করেছেন বিচার করার জন্য। কি করার জন্য? বিচার করার জন্য হয়তো আমাকে এখানে উপস্থিত করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান আসরের মধ্যে বসা, আর তার একজন উজিরকে বলছিল, দেখো পিছনে একজন নারী আসছেনি, দেখছে আসছে, বলেছেন তাকে খবর দাও, তাকে এখানে নিয়ে আসো। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উজিরকে বলেছেন, যাও 100টা বেত নিয়ে আসো। 100টা কি নিয়ে আসো? বেত নিয়ে আসো। মহিলার মনের মধ্যে ভয় আরো বেড়ে গেল। ভয় কি আরো বেড়ে গেল, চিন্তা আরো বেড়ে গেল। হায় হায়, 100টা বেত দিয়ে এতগুলো লোকের সামনে আজকে আমাকে অপমান করবে, আমাকে আঘাত করবে, আমাকে বেত দেওয়া হবে। তখন মহিলা মনে মনে কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার মান সম্মান বাঁচিয়ে দাও। হঠাৎ করে সব কিছুর পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মহিলার হাতে ব্যাগগুলো দাও। মহিলার হাতে ব্যাগগুলা দেওয়ার পরে ওমর বলেতেছেন, হে মহিলা, আমি রাষ্ট্রের বাদশার দায়িত্ব অবস্থায় তোমার এই কষ্ট পাওয়ার দরুন অপরাধী হলাম আমি। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তুমি রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় কেন তোমার দেশের মানুষ খাবারের অন্টনে কষ্ট পেয়েছে? অতএব তুমি আমাকে আজকে আঘাত যদি করো, আমি মনে করব এই ভুলের কারণে আমার আঘাত হয়ে গেছে, মাসুল হয়ে গেছে, অন্তত পক্ষে আমি আল্লাহর দরবারে রক্ষা পাইতে পারবো। মহিলা চোখের পানি পালাইয়া বলতেছেন, ওরাই নাই পরায়ণ বাদশাহ, আপনি আমাকে মাফ করবেন, আপনার উপরে আমার এক চুল পরিমাণও দাবি নাই। আল্লাহ তাআলা আপনাকে দেশ ও জাতির কল্যাণের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের মনের ভিন্নতা থাকবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের মন মানসিকতা এক থাকবে না। এক ঘরের 5 সন্তান হলো, 5 সন্তানের মন মানসিকতা এক থাকে না। এজন্য কি বাবাকে কেউ অস্বীকার করবে? করবে না। আমার আপনার আল্লাহ একজন, আমার আপনার নবী একজন। আল্লাহর উপর আমাদের বিশ্বাস, নবীর উপর আমাদের বিশ্বাস, আর মতের পার্থক্য কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতিহিংসা স্বরূপ আচরণ মানুষ করবে, আমি করব না। আমি আমার ভাইয়ের পাশে থাকার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা করতেন, প্রতিযোগিতার ব্যবস্থা করতেন। প্রতিযোগিতার মধ্যে যারা বিজয় হতেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপরে দায়িত্ব হলো যারা পরাজিত হয়েছে তাদের কল্যাণকর কাজ করা। সুবহানাল্লাহ বলেন। তাদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব। এখন যিনি আমার পাশে থাকবে তিনি পরাজিত হবেনই হবেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে মাজলিসে শুরার মাধ্যমে যিনি দায়িত্ব পাইতেন, তিনিও বাকি যারা দায়িত্বর থেকে মাহরুম হতেন তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নিতেন। এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো রাসূলের বিধান। আমরাও আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা দাও আমাদের অন্তর থেকে অন্যের প্রতি হিংসা সুলভ আচরণ যেন আমরা না করি। সারা দেশে করবে, মানুষ মানুষকে মারবে, মানুষ মানুষের উপর জুলুম করবে, মানুষ মানুষের উপর আঘাত করবে, আমি করব না। এই চিন্তা নিয়ে আল্লাহ তাআলা যাকেই আমাদের রাহবার হিসেবে কবুল করবেন, আল্লাহ তাআলা যেন দেশ ও জাতির কল্যাণে মানুষের সেবক হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলের মাধ্যমে সময় কাটাইয়া সামনে যে মাহে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।